রোজার ক্ষেত্রে একটা বিষয় হলো, অন্যান্য ইবাদত আমরা লোক দেখানোর জন্য করতে পারি। মানুষ আমাকে বলবে, আপনি ও ছেলেটা নামাজ পড়ে, ছেলেটা এত অমায়িক ব্যবহার করে মানুষের সাথে, ছেলেটা দান করে, সদকা করে, এটা বলতে পারে। কিন্তু রোজার ক্ষেত্রটা এমন যে এটা আমি মনে করি এটা কবুল হবেই। কেন? কারণ রোজা কিন্তু আমরা কখনোই মানুষকে দেখানোর জন্য রাখি না। হ্যাঁ, অনেকে মনে হতে পারে যে রোজা রেখে একটা ভাব নেই, বিকালবেলা ইফতারের আগে বা একটু বারবার বলে। আচ্ছা, এটা কি কখনো হয় যে সে যখন আড়ালে থাকে তখন সে একটু পানি খেয়ে ফেললো? এটা হয়? যদি আমি মানুষকে দেখানোর জন্য পরিপূর্ণ রোজাটা রাখি, মানুষকে দেখানোর জন্য, তখন তো আমি চাইলে আড়ালে যখন থাকি, যখন একা একা বাসায় থাকি, তখন তো খেতে পারতাম। যখন অপরিচিত মানুষদের সামনে থাকি তখন তো খেতে পারতাম, তাই না? কিন্তু এটা কি করি? এটা আমরা কখনো করি না। এই জন্যে অন্তত আল্লাহকে এটা তো বলতে পারবো যে আল্লাহ, যদিও মানবিক কারণে অনেক সময় মনের মধ্যে চলে আসছে যে 30টা রোজা রাখছি, বা মানুষের সামনে একটু ভাবটা চলে আসছে, কিন্তু তুমি তো জানো যখন আমি আড়ালে ছিলাম, যখন সুযোগ ছিল তখন আমি খাইনি। তার মানে তুমি আমার রোজাটা কবুল করে নাও। রোজা এটা এটা একটা বিশেষ ইবাদত, এমন একটা ফর্ম ইবাদতের যেটা কবুল হবেই ইনশাল্লাহ। হ্যাঁ, আমার কাজের কারণে হয়তো ত্রুটিপূর্ণ হতে পারে, কিন্তু কবুল হবেই। এই জন্যই কিন্তু রোজার ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছে হাদিসে কুদসিতে যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দিব। এটা বিশেষ। এটা কি তুমি কখনো চিন্তা করছো যে এটা কিন্তু চাইলেও লোক দেখানোর জন্য রাখা যায় না? কারণ এমন কোন রোজাদার পৃথিবীতে পাবা না যে আড়ালে খায় আর সামনে এসে রোজার ভাব নেই, আছে? না। এই জন্য এটা বিশেষ। এই রোজাটা কখনোই যেন আমাদের কি না হয়, মিস না হয়। রোজাদারের জন্য আল্লাহ তাআলা বিশেষ একটা দরজা রেখেছে। কি দরজার নাম? রায়ান। কি দরজার নাম বলো তো? রাইয়ান। হ্যাঁ,